প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই। আজ 25শে আগস্ট 2024 রবিবার। আজকের আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে এবং পরবর্তী দিনগুলিতে আবহাওয়ার কী উন্নতি হচ্ছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর কিন্তু উপকূলবর্তী এলাকা এবং উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে। প্রবল ঝোড়ো হাওয়া বঙ্গোপসাগরের উপরে রয়েছে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে হাওয়া, যে ঝোড়ো হাওয়া কিন্তু চলছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 24 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ওপর দিয়ে আজ মোটামুটি সকাল 9টা থেকে 12টার মধ্যে ঢাকা, এদিকে কুমিল্লা জেলা, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশ এবং রংপুর বিভাগের কিছু অংশের ওপর দিয়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে এই ঝোড়ো হাওয়ার প্রভাব একটু বৃদ্ধি পাবে। ঢাকার আশেপাশে এলাকার ওপরে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এই ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়াও এই ঝোড়ো হাওয়া কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এইসব বিভাগের ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আজ বিকেলবেলার দিকে যদি আমরা দেখি, বিকেলেও কিন্তু এই ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। বিকেল মোটামুটি 4টা থেকে 6টার মধ্যে এই ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে। তার পরবর্তী সময়ে ধীরে ধীরে এই ঝোড়ো হওয়ার প্রভাব কমবে এবং আগামীকালও বিভিন্ন দিনের বিভিন্ন সময়ে এই ঝোড়ো দমকা হাওয়া কিন্তু কখনো কখনো বয়ে যেতে পারে। যেমন আগামীকাল মোটামুটি যা দেখা যাচ্ছে, সকাল 9টা থেকে 12টার মধ্যে রংপুর বিভাগের ওপর দিয়ে মোটামুটি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রামের কক্সবাজার এবং কুমিল্লার আশেপাশেও এই ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এবং তার পরবর্তী সময়ে ঝোড়ো হাওয়ার প্রভাব কমে যাবে বলে মনে করা হচ্ছে। উপগ্রহ চিত্র এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেটা আমরা দেখে নেব। আবহাওয়া দপ্তর অনুযায়ী এবং উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের উত্তর দিকের অংশ এবং পশ্চিম দিকের অংশ কিন্তু এই মুহূর্তে মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর কিন্তু সক্রিয় অবস্থাতেই আছে এবং আজও সারাদিন সক্রিয় অবস্থাতেই থাকবে বলে মনে হচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বর্ধিত হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও বিস্তৃত আছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 25শে আগস্ট 2024 সারাদিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও এই 3 বিভাগে আজ সকালের মধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বাকি যে বিভাগগুলো রয়েছে সেখানে কিছু কিছু বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজ সারাদিনে দিনের তাপমাত্রা সামান্য একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতা 90% ওপরেই থাকবে বলে মনে করা হচ্ছে। 26 তারিখ আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে। আগামীকাল যা দেখা যাচ্ছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই 3 বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 27 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় এইসব বিভাগের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 দিনের মধ্যে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা ধীরে ধীরে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা মোটামুটি বিদায় নেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের আশেপাশে, বঙ্গোপসাগরের এদিকে উড়িষ্যা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে কিন্তু একটি ঘূর্ণাবর্তের কেন্দ্র অবস্থান করছে। ঘূর্ণাবর্তটির মূল কেন্দ্র যেটা দেখা যাচ্ছে সেটা বিহারের ওপরে রয়েছে এবং কিন্তু তার একটি প্রভাব সবথেকে বেশি যেটা পড়ছে সেটা বঙ্গোপসাগরের ওপরেই রয়েছে। এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলের কাছে বিস্তীর্ণ এলাকার ওপরে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই মেঘমালার কারণে যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে আমরা দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ ভোর থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে, ঘূর্ণাবর্তের কেন্দ্রটির যে অবস্থান সেটি কিন্তু এইদিকে যে উপকেন্দ্র বলা যেতে পারে, এটি কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং
খুলনার আশেপাশে অবস্থান করছে। এই কারণে খুলনা বিভাগে আজ ভোর থেকে সকালের মধ্যে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের এদিকে উপকূলবর্তী সুন্দরবন এলাকা, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এবং লোহাগাড়া, এদিকে পিরোজপুরের আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে মাঝারি ধরনের, এছাড়া মংলা এবং বাগেরহাটের আশেপাশে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে রোয়াংছড়ি, থানচি এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে, মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে। আমরা যদি সকাল থেকে দেখি, সকাল থেকে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে। খুলনা বিভাগের এবং খুলনা বিভাগের এদিকে এবং বরিশাল বিভাগের, খুলনা বিভাগের খুলনা, লোহাগাড়া এবং ঢাকা বিভাগের এদিকটা মাদারীপুর, বরিশাল বিভাগের পিরোজপুর, মাতবাড়িয়া, বরিশাল, লালমোহন, এদিকে মতিরহাট, চট্টগ্রাম বিভাগের ফরিদগঞ্জ, সেনবাগ এবং এই দিকটায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চাকারিয়া, এদিকে নাইখনচড়ি এবং টেকনাফ এর আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আজ চলতে থাকবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে 7টা থেকে, মোটামুটি সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত। আমরা যদি সকাল 10টা থেকে দেখি তাহলে এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু থাকবে, ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও থাকবে বরিশাল বিভাগ এবং এই দিকটায় কুমিল্লা জেলার আশেপাশে, এদিকে ফরিদগঞ্জ এবং সেনবাগের আশেপাশে, মতিরহাট, এদিকটায় হাজীগঞ্জ, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে এদিকে খুলনা ও বরিশাল বিভাগের মাতবাড়িয়া, পিরোজপুর এইসব জায়গার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা কম থাকবে এবং উত্তরের দিকের বিভাগগুলির মধ্যে ময়মনসিংহ বিভাগে আজ সন্ধ্যাবেলা কিন্তু এবং সিলেট বিভাগে, ময়মনসিংহ বিভাগের যা দেখা যাচ্ছে, ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুর, এই দিকটায় সিলেট বিভাগের সিলেট, ছটকবাজার এবং ফেনেরবাগ, এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, এইসব জায়গায় মাঝারি ধরনের বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের এদিকটায় মহাদেবপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে মোটামুটি রাত্রি 9টার মধ্যে। এছাড়া তার পরবর্তী সময়ে আমরা রাতের দিকে যদি দেখি 8টা থেকে 10টার মধ্যে উপকূলবর্তী খুলনা বিভাগ, বরিশাল বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রাতের দিকটায় রাত 11টা থেকে আগামীকাল ভোরের মধ্যে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা থাকছে। কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে শিবচর এবং দোহার এবং এদিকে হাজীগঞ্জ এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আগামীকাল রাতে অর্থাৎ 26 তারিখ রাতে হতে পারে। এছাড়া খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশের এলাকাগুলির মধ্যে বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, এদিকে মাতবাড়িয়া, মোংলা এবং মির্জাগঞ্জ, এদিকে টুঙ্গিপাড়া এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের লালমোহন, এদিকে দ্বীপ অঞ্চল, হাতিয়া এইসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলা। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে যদি আমরা দেখি তাহলে ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, এদিকে জামালপুর, নলিতবাড়ি, বাহাদুরবাদ, ফুলপুর, জলছত্র, সরিষাবাড়ি, ত্রিশাল এবং ভালুকা এইসব এলাকার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা জেলার ওপরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও যা দেখা যাচ্ছে আগামীকাল ভোরবেলা কিন্তু বৃষ্টিপাত মোটামুটি এই দিকটাতেও হবে। রাত থেকে ভোরের মধ্যে, আগামীকাল রাত থেকে ভোরের মধ্যে ত্রিশাল, ভালুকা, কাপাসিয়া এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাঙ্গায়ের, এদিকে গফরগাঁও, এদিকে বেদগায়ের, এদিকে ত্রিশাল বা এদিকে ভবানীপুর, ভালুকা, হাবিরবাড়ি, এদিকে মাওনা, কাপাসিয়া, এদিকে নোয়াদিয়া এইসব জায়গায়, পাকুন্দিয়া এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বসতি এলাকা এবং এদিকে ডুলিয়া এলাকা, বোরারচার, এদিকে নারুন্দি এবং ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জের আশেপাশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলা। এছাড়াও কুমিল্লা জেলা, ঢাকা, বরিশাল এইসব জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকবে। খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে বিক্ষিপ্তভাবে। এছাড়া আগামীকাল ভোর থেকে, সকাল থেকে যদি দেখা যায়, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ঢাকা এবং বরিশাল বিভাগের ওপরে। ফরিদগঞ্জ, বরিশাল এবং এদিকটায় যা দেখা যাচ্ছে গৌরান্দি, রায়পুর এইসব জায়গার আশেপাশে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদপুর, মুলাদি, ওয়াজিপুর, স্বরূপকাঠি, এদিকটায় ঝালকাঠি, এদিকে রাজাপুর, পিরোজপুর, নাজিরপুর, বাগেরহাট এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে।
আগামীকাল বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে আরও বেশি বৃদ্ধি পাবে, বিশেষ করে ঢাকা বিভাগের আশেপাশে। ঢাকায় মাঝারি বৃষ্টিপাত চলবে, কাপাসিয়া, ভালুকা, বনস্থলী এইসব জায়গায়। তবে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ এইসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। দাউদকান্দি, এদিকে বড়চারকালিয়া, চাঁদপুর, হোমনা, এদিকে বাঞ্ছারামপুর, আড়াইহাজার এইসব জায়গায়, নরসিংদী এবং নবীনগর, এদিকে নোয়াদিয়া, কাপাসিয়া এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 10টা থেকে দুপুরের মধ্যে। আগামীকাল বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে মোটামুটি দুপুর পর্যন্ত। তারপরে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিভাগে মহেশখালী, টেকনাফ, এদিকে চট্টগ্রাম এবং রোয়াংছড়ি, বনস্থলী, থানচি এইসব জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তা আগামীকাল 26 তারিখের পর থেকে আজ যেমন বৃষ্টিপাত চলবে, আগামীকাল 26 তারিখের পর থেকেও বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে যে তারপরে আর এই অতি ভারী বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা অনেকটাই কমে যাবে। 27 তারিখেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী বিভাগে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিন্তু আগামী 10 দিনে চলতে থাকবে, খুব বেশি উন্নতি নেই। তবে 28 তারিখের পরে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কম থাকবে। সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। তবে বৃষ্টিপাতের এই যে চলমান প্রবণতা এতদিন ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। 29 তারিখের পর থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কমতে থাকবে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে। মোটামুটি 30 তারিখের পর থেকে এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু শক্তিশালী কোনো সময় শক্তিশালী বৃষ্টিপাত হতে পারে দেশের কোনো জায়গায়। আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানাবো। চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।